তো এতদিন পর মনে পড়লো ভাবির কথা? না, মনে তো সব সময় পড়ে আসলে। সব সময় তো সময় সুযোগ হয় না আপনার সাথে যোগাযোগ করার। তুমি আসলে আমাকে ভুলেই গেছো। ভাবি, আমি তোমাকে যেরকম ভাবছিলাম না, তুমি আসলে ওরকমই না। তো ভাবি ভালোই আছেন না? আর ভালো, কে রাখে খোঁজ খবর? কে, ভাইয়ের সাথে কথা কথা হয় না? তোমার ভাই তো জানোই, তোমার ভাইয়ের সাথে এত বছর সংসার করলাম, জানো না? তোমার তো জানার কথা। না, আমাকে ভাই তো আর খারাপ না। বিদেশ তো গেছে মোটামুটি 5-6 বছর হয়েছে তাই। হুম হুম। তো ভাবি, ভাতিজা কেমন আছে? আছে ভালোই। মনে শান্তি নেই রে ভাই। কে ভাবি, মনে শান্তি নাই কেন? কেমনে তোমারে বুঝায় বলি, তুমি কি বুঝো না কেন মনে শান্তি নেই? তোমার ভাই দেশে নাই, মনে তো অশান্তি, বুঝো না? তাই নাকি? হুম। নাকি মানসিক অশান্তি না শারীরিক অশান্তি? দুইটাই দুইটাই। দুইটাই, মনেও শান্তি নেই, শরীরেও শান্তি নেই। হুম, ঠিক আছে। তো আপনার শাশুড়ি কই? আছে, শাশুড়ি শাশুড়ির মতো ব্যস্ত। উনি কি সুস্থ আছে না শরীরটা? আছে সুস্থ। আসলে অনেকদিন আপনি ওইদিকে যাওয়া হয় না তো, যার কারণে আপনার সাথে দেখাও হয় না, এই আর কি। আর আসবা কেন? তোমার তো আমার কথা মনেই পড়ে না। না ভাবি, সত্যি মনে পড়ে। কি বলবো বলেন, সবসময় মনে পড়ে আপনার কথা। তো সময় সুযোগ হয় না, যদি বললাম না যে আপনাদের এদিকে তো এখন বেশি একটা আশা হয় না। মনে যদি মনে যদি মনে যদি পড়তোই তাহলে তো আসতাই। হুম, না মনে পড়ে, সবসময় মনে পড়ে। এত সুন্দর কিউট ভাবিটা, আমার ভাইটা ফালা রেখে বিদেশ গেছে গা। তোমার কি আগের কথা মনে নাই? আমি আর তুমি সময় কাটাইতাম, সেটার কথা মনে আছে তোমার? অবশ্যই মনে আছে, আগে আপনাদের বাসায় কত আসছি, আপনাদের সাথে কথা টথা বলতাম, তখন ভাইও ছিল আসলে। এখন তো আর বুঝেন না, সবসময় আসলে তো লোকে কি বলে না বলে। লোকের কথা কি যায়? আমার মনে যদি শান্তি না থাকে, শরীরে শান্তি না থাকে, লোকের কথা কি হবে? ঠিক আছে, সেটা বুঝতেছি। বিষয়টা হলো, আপনার শাশুড়ি সুস্থ আছে তো না? সুস্থই আছে। বাড়িতেই আছে না? বাড়িতেই আছে, এক ঘরে বসে থাকে, বেশি হাঁটাচলা করা পারে না। তাই না? হুম। তা আপনার শরীর কত ভালো আছে তো না? আর শরীরে কত দেখা যায়ও। ভাইয়ের সাথে কথা হয় না? হয়, তোমার ভাই কামে কাজে ব্যস্ত থাকে, ফোন দেয়, দিনে একবার ফোন দেয়, এই আর কি। আহ, সমস্যা নাই ভাবি, সময় পাইলে আসুন না। আচ্ছা, আইসো, তোমার অপেক্ষায় থাকলাম। কবে আসুন ভাবি? আসো, কবে আসবো আমার ফোন দিও। আইলে কি খাওয়াবেন ভাবি? কি খাওয়াই সেটা আইলেই দেখবা। না বলেন, শুনি কি খাওয়াবেন। আসলেই দেখবা, বলে দিলে তোর মজা থাকলো না। না, মজা একটু ফোনেই পাই, সমস্যা কি? কি খাওয়াবেন? যদি ভালো মন্দ না হয় তাহলে আইসা তো ঠিক আছে। তুমি আসলেই বুঝবা ভাবি কি খাওয়াইতে পারে। তুমি কি বুঝো না ভাবি কি খাওয়াইতে পারে? কি খাওয়াবেন একটু বলেন না। আগে আসো, তারপর। তাই? হুম। কবে আসবো বলেন? তুমি আমাকে ফোন দিও, আমি সবসময় ফ্রি আছি। আসার আগে ফোন দিবা। তাই নাকি? হুম। আসার আগে ফোন দিলে হইব? হুম। আপনার একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? সেটা আমি করে রাখুন নি, তুমি আগে ফোন দিও। আপনার শাশুড়ি কি এর মধ্যে কোথাও যাই ঘটে নাকি ভাবে? আরে কিছু একটা বলে পাঠাবো নি, তুমি আইসো। বাইস্তার কি স্কুল খুলছে না বন্ধ? স্কুল খোলা আছে, প্রাইভেট আছে, ওখানে যায়, তখন আমি একাই থাকি, তখন বাসা ফাঁকা থাকে। ও, আপনার শাশুড়ি কোথাও যায় না? যায়, যে ওনার মেয়ের বাড়ি আছে না, ওখানে যায়। ও, ওই যে পাশের গ্রামে যায় ওখানে? হ্যাঁ। তো ভাইয়ের সাথে কি ঠিকঠাক মতন কথা টথা হয় না? ওই তোমার ভাই বুঝো না, আনরোমান্টিক কোনো কথাবার্তা ঠিক মতো বলা পারে না, এই ভালো মন্দ খবর জিজ্ঞেস করে রেখে দেয়। আমার মনের ব্যাপারে, মানে মন কি চায় সেই আসলে কিছুই জানতে চায় না। আমি এমন একজন মানুষের সাথে কথা শেয়ার করতে চাই যে আমার মনের কথাগুলো বলতে, শুনতে পারে, বুঝতে পারে। আসলে ভাই তো কাজে কামে ব্যস্ত থাকে, আর ভাই আসলে আগে থেকে একটু রাগী মানুষ তো। আমারও তাই মনে হয়। ওনার হয়তো বা, মানে এলাকার ছোট ভাই হিসেবে আমরা তো মিশছি। আমার মনে হয় যে উনি হয়তো একটু রাগী রাগী মানুষ সবসময়, তাই না?
এই একরকম কোনো রোমান্টিকতা নাই আর কি, খিটখিটে মেজাজ বানালে খিটখিটা একটু বেশি। মেজাজ এই আর কি, আছে না যে বসে দুটো ভালো মন্দ কথা, মনে সুখ পাইলাম না রে ভাই, মনে সুখ পাইলাম না। বুঝছি, ভাবির মনে অনেক জ্বালা, জ্বালার শেষ নেই না ভাবি। তো জ্বালা মিটানোর মানুষ তো লাগে, বুঝো না? হম। তো কোন সময় বললেন বাড়ি একটু ফ্রি থাকে? এই যে বিকালের দিকে, তখন মনে করো আমার শাশুড়ি একটু বাইরে হাঁটতে যায়, আবার আমার পোলাপান গুলা যে তোমার বাইস্তা ইয়েতে যায়, কোচিং এ পড়বার যায়, তখন আমি একাই থাকি। না খেলে একটু ফ্রি টাইমে দেখা গেছে আসলাম একটু, মানে ফ্রি টাইম না থাকলে তো বুঝেন নাই কথা টথা কিভাবে কি বলবো কি করবো, এর জন্য আর কি জিজ্ঞেস। আপনি আবার অন্য কিছু মনে করেন না ভাবি? না, কি মনে করবো, তুমি আসলে তো আমার ভালোই লাগে, তোমার সাথে গল্প করতে ভালোই লাগে। তো ভাই কি এর মধ্যে আসবো বলছে? না, তোমার ভাই এখন আর আসবে না, এখন কাজের তো খুব চাপ, মাসখানেক পরে আসবে। তাই না? হুম। তো ঠিক আছে ভাবি, অনেক কথা টথা হইলো, তবে আমি চেষ্টা করবো